মুক্তি 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 চাই স্লোগানে মুখরিত আসলে ফেনী জেলা দাগনভূঞা উপজেলা। যেমনটা আসলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে দাগনভূঞা উপজেলার 3 বিএনপির নেতা এবং সাবেক ছাত্রদল নেতাকে আদালতে হাজিরা দিতে গেলে সেখানে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে যেখানে বিক্ষুব্ধ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ফুঁসে ওঠে এবং কি তারই ধারাবাহিকতা এখানকার যে তাদের সমর্থক যে সকল নেতাকর্মী রয়েছেন সেই সকল নেতাকর্মীরা আসলে একত্রিত হয়ে কিন্তু আজকে যে বিশাল বিক্ষোভ সমাবেশ সেগুলো আয়োজন করে। আমরা যেমনটা আসলে জানাচ্ছিলাম যে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান স্বপন এবং দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম বাহাদুর, তার সাথে অর্থাৎ সাবেক ছাত্রদল নেতা কাজী জামশুদুর রহমান ফটিক, তাদেরকে অর্থাৎ একটি হত্যা মামলাকে আসামি করে তাদের আদালতে হাজিরা দিতে গেলে কিন্তু সেখানে তাদেরকে আটকের নির্দেশ দেয় আদালত, কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তার ধারাবাহিকতা এখানকার স্থানীয় যে সকল নেতাকর্মী রয়েছে এবং তাদের সমর্থন যে সকল নেতাকর্মী রয়েছে তারা পুষে ওঠে এমনকি তারা সেই দিন থেকে শুরু করে কিন্তু এখনকার যে পুষে ওঠার যে ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রেখেছে। আজও তেমন একটা চিত্র দেখা গিয়েছে সেখানকার তাদের সমর্থন যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে যে সকল সেখানে কিন্তু তারা যে তাদের যে অর্থাৎ বিক্ষোভের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা আপনাদেরকে যেমনটা আসলে দেখাচ্ছিলাম নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা তাদের যে তাদের মুক্তির দাবিতে তাদেরকে যে বিক্ষোভের সমাবেশ তারা সেটি তারা তুলে ধরেন এবং কি তাদেরকে ছাড়ানোর জন্য যে তাদের সমর্থনে যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে একত্রিত হয়ে সেই দুপুরের পর থেকে একসাথে হয়ে কিন্তু তারা এই প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। আমরা লড়াই করেছি আমাদের অধিকারের জন্য, কিন্তু আমরা যথোপযুক্ত অভিভাবক পাইনি। আমাদের নেতার কাছ থেকে আমরা যেরকম অভিভাবক সুলভ আচরণ প্রত্যাশা করেছিলাম আমরা সেই আচরণ ওনার কাছ থেকে পাইনি। দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে দাগনভূঞাতে একটা কমিটি হয়েছিল আওয়ামী দালালি দিয়ে, সেই কমিটিকে দাগনভূঞার 3 নম্বর প্রত্যাখ্যান করে আন্দোলনের মাঠে নেমেছিল। আমার দলের কাছে দাবি থাকবে, মিন্টু ভাইয়ের কাছে দাবি থাকবে, আপনি যেন আপনার প্রার্থীতা বহাল রাখেন। আপনার এই প্রার্থীতা কোন অবস্থাতে কাউকে দিয়ে দিতে পারবেন না। আপনার প্রার্থীতায় আপনার নমিনেশন পেপার দাখিলে কোন রকম ভুল ভ্রান্তি করা যাবে না। প্রয়োজনে আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনার আমরা ধানের শীষকে আমরা সম্মান করি, তারেক জিয়ার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। লাইভটা